হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চালের গুঁড়ো ও 2টো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য এখানে প্রথমে 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এরপর আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে 2টো আলুকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। তো আলু দুটো এভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে আলুটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখুন, খুব ভালো করে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর আলুটাকে জল থেকে এভাবে জলটা টিপে একটু বার করে নেব। তারপর একটা পাত্রের মধ্যে সমস্ত গ্রেট করা আলুটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই টেস্টি এবং খাস্তা ও মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর সমস্ত আলুটাকে একটা পাত্রের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি। এটা এখন সাইডে রেখে দেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমে রেখেছি। এরপর এটাকে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখানে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দেওয়া হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর এখানে যে আলুটাকে আমি গ্রেট করে জল থেকে তুলে রেখেছিলাম সে আলুটা এখানে পুরোটাই দিয়ে দেব। তো দেখুন, পুরো আলুটা এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে প্রায় 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে আলুটা খুব ভালো মতো জলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এভাবে আমি এটাকে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করিনি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। তো দেখুন, গ্রেট করা আদাটা দেওয়ার পর এটাকেও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে প্রায় 3 মিনিট মতো একটু লো ফ্লেমে এরপর ফুটিয়ে নিলাম এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেব। এখানে আমি দোকানের কেনা চালের গুঁড়োই নিয়েছি। তো চালের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম এবং 1 কাপ চালের গুঁড়োর জন্য এখানে আমাদের 1 কাপ জলেরই প্রয়োজন। তো এখানে চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে একটা হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। লো ফ্লেমে এভাবে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে সকালে ব্রেকফাস্টে বা বিকেলে চায়ের সাথে হালকা স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন। ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা অনেকটা কচুরি বা সিঙ্গাড়ার মতো স্বাদ হবে। এটা ভীষণই টেস্টি হয়। তো খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায়। এরকম রেসিপি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। আপনারা কচুরি, সিঙ্গাড়া তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। এইভাবে একবার চালের গুঁড়ো ও আলু দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করবেন বন্ধুরা। এটা এতটাই টেস্ট হয় যে একবার বানালে আপনাদের বারবারই বানাতে ইচ্ছে হবে। তো দেখুন, এরপর এটাকে 3 মিনিট পর্যন্ত খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো এটাকে আমি নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হাত দেওয়া যাবে সেরকম গরম আছে। তো এরপর এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। যেভাবে আমরা রুটি বা পরোটার ডো তৈরি করি সেইরকম এটাকে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব। তো এটাকে এভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিলে এটা একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এটা খুবই নরম আছে, একদমই শক্ত হয়ে যায়নি। এইভাবে এটাকে একটু ঠেসে ঠেসে সময় নিয়ে মেখে নিলে এটা একটা ডো মতো তৈরি হয়ে যাবে। আর যেহেতু এর মধ্যে তেল দেওয়া আছে সেজন্য এগুলো হাতে লেগে যাবে না, খুব সহজে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। এবং এই তেলটা দেওয়ার জন্য এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে হবে। এই তেলটা এখানে ময়ানের কাজ করবে। তো দেখুন, এখানে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবং ঠেসে ঠেসে এটাকে মেখে নিলাম।
তো দেখুন এটা এখন একটা ডো মতো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে এভাবে মেখে নিয়েছি এবং এরপর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তো একটা ছুরির সাহায্যে এভাবে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এর একটা ভাগ আমি রেখে দেব, পরে তৈরি করব এবং একটা ভাগ আমি 3টা লেচি কেটে নেব এর থেকে। তো দেখুন এরপর আমি এটার থেকে বড় বড় 3টা লেচি কেটে নিচ্ছি প্রথমে। 3টা লেচি কাটা হয়ে গেলে এটাকে এরপর হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নেব। এটা এখন হালকা হালকা গরম আছে, খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি। তো এইভাবে একটু গোল গোল করে পাকিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। ঢাকা না দিয়ে রাখলে এটা চালের গুঁড়োর ডোটা শুকিয়ে যেতে পারে। সেজন্য এইভাবে ডোগুলো তৈরি করে নিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে ওই একটা লেচি নিয়ে নেব। তার আগে এখানে আমি একটা চাকি বেলন নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য সাদা তেল মাখিয়ে নিলাম এবং বেলনের গায়েতেও একটু তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে এগুলো বেলার সময়তেই লেগে যাবে না। তো দেখুন এখান থেকে এরপর আমি একটা বড় সাইজের লেচি নিয়ে নিলাম। এই লেচিটাকে এরপর হাতের সাহায্যে আরও একটু ভালো করে ঠেসে মেখে নেব। তারপর এই লেচিটার থেকে আবারও ছোট ছোট 3-4টা ছোট ছোট লেচি করে নেব। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। তারপর এর থেকে খুবই ছোট ছোট আকারের লুচির আকারে, যেভাবে আমরা লুচি বা পুরি তৈরি করে থাকি সেরকম আকারে ছোট ছোট করে এটাকে করে নিয়েছি। এরপর এগুলোকে একটু হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নেব এবং এটাকে এভাবে গোল গোল করে নিচ্ছি। তারপর এটাকে ছোট ছোট পুরির আকারে একটু বেলে নেব। তো দেখুন এভাবে এটাকে নিয়ে নিলাম। তারপর এখানে প্রথমে একটা নিয়ে আমি মেলে নিচ্ছি। তো এইভাবে বেলনের সাহায্যে হালকা হাতে চাপ দিয়ে এটাকে মেলে নেব। যেভাবে আমরা লুচি বা পুরি তৈরি করে থাকি সেরকম এটাকে মেলে নিতে হবে। খুব বেশি বড় বা পাতলা করব না, আবার খুব বেশি মোটাও হবে না, সেরকম আকারে এটাকে মেলে নেব। এটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি আছে, সাইডগুলো ফেটে গেলেও অসুবিধে নেই। এভাবে একটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেব, তাহলে প্রত্যেকটা পুরি আমাদের এখানে সমান হবে এবং দেখতেও ভালো লাগবে। তো দেখুন এরপর এটাকে এখানে গোল করে করে নিয়েছি। এই একইভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পুরিগুলো এইভাবে তৈরি করে নিলে এগুলো ছোট ছোট হবে এবং দেখতেও ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা এই রেসিপিটা একদম দোকানে আমরা যেভাবে কচুরি খাই সেই কচুরির টেস্টে এটা তৈরি হবে, ভীষণ টেস্ট হয়। বাড়িতে গেস্ট এসে থাকলে সকালে ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা যে কোনো ডাল বা সবজির সাথে সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি হয় এবং যে খাবে সেই এটার প্রশংসা করবে, এতটাই টেস্ট হয়। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটা গ্লাসে করে কেটে নিলাম। তো এইভাবে আমি এখানে দুটো তৈরি করে নিয়েছি, আবারও কয়েকটা আমি মেলে নিয়েছি। তারপর এদিকে গ্যাসে আমি একটা কড়াই আগে থেকে বসিয়ে কিছুটা তেল দিয়ে রেখেছিলাম। তো দেখুন এখানে আমি 8টা মতো পুরি আগে মেলে নিয়েছি। এগুলো আগে একটু ছেঁকে নেব, তারপর বাকি পুরিগুলো আবার পরে তৈরি করে নেব। তো দেখুন এরপর আমি এগুলোকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এরপর মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি এরপর একটা একটা করে পুরি দেবো আর ভেজে নেব। এখানে আমি একদম ডুবো তেলে, খুব বেশি তেল দিয়ে এগুলো ভাজছি না, এরকম একটু কম তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। তো দেখুন পুরিগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো মতো ফুলে আসবে। তো এইভাবে একটা পুরি আমাদের হয়ে গেল। এরপর আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটু উপর থেকে তেলের ছিটে দিয়ে দিলে এগুলো খুব ভালো মতো ফুলে যাবে এবং এগুলো খুব সহজে, যেহেতু ছোট ছোট, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো দেখুন এখানে আমার আবারও একটা পুরি তৈরি হয়ে গেছে। এইভাবে একটা পুরি যখন হয়ে আসবে তখন সাইড থেকে আরেকটা পুরি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে এই চালের গুঁড়োর এই কচুরি বা পুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং বাড়িতে রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি একের পর এক এই সমস্ত পুরিগুলো দিয়ে এগুলোকে তৈরি করে নেব এবং পরের যে অর্ধেকটা অংশ আমি রেখেছি সেটা দিয়ে আমি পরোটা তৈরি করে নেব এবং যে 3টে আমি বড় বড় আকারের লেচি তৈরি করেছি সেই 3টে দিয়ে এখানে আমি এইভাবে এই ছোট ছোট পুরিগুলো তৈরি করে নেব। আপনারা যদি তেল, বেশি ছাঁকা তেলে এগুলো না খেতে চান তাহলে এগুলো একটু বড় বড় সাইজের পরোটার আকারে মেলে নিয়ে আপনারা পরোটাও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে এটা খেতে দারুণই খাস্তা ও মুচমুচে হবে। তো দেখুন এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, সমস্ত পুরিগুলো এখানে আমি সার্ভ করে দিচ্ছি। তবে এইরকম ছোট ছোট আকারের যদি পুরি তৈরি করা হয় সেগুলো দেখতেও ভালো লাগে এবং ভীষণই খাস্তা হয় এবং বাচ্চারা তো এগুলো ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা এগুলোকে আপনারা ছোলার ডাল বা আলুর দম যে কোনো সবজির সাথে সার্ভ করুন, খেতে দুর্দান্ত হয়, এমনকি বিকেলে চায়ের সাথে খেতেও ভালো হবে। তো দেখুন এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। তো এরপর আমি এগুলোকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।